আসসালামু আলাইকুম। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আছি রাশিয়া থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে লিগ্যালাইজেশন। তো রাশিয়াতে যারা পড়াশোনা করতে আসতে চাচ্ছেন বা যারা আবেদন করছেন, যারা এম্বাসি ফেস করবেন অথবা যারা আবেদন করছেন যাদের ডকুমেন্টস ইমিগ্রেশনে আছে। তো বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ফেসবুক গ্রুপে যে রাশিয়াতে যাওয়ার জন্য লিগ্যালাইজেশন করা প্রয়োজন কিনা, অথবা লিগ্যালাইজেশনটা করে এম্বাসি ফেস করার দরকার আছে কিনা, অথবা ভিসা পাওয়ার পরে লিগ্যালাইজেশন করতে হবে কিনা, অথবা রাশিয়ায় এসে লিগ্যালাইজেশন করা যাবে কিনা, অথবা রাশিয়াতে যেতে হলে লিগ্যালাইজেশনের প্রয়োজন নাই, এরকম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে পোস্ট হচ্ছে, যারা বিভিন্নভাবে পোস্ট করতেছে। তো আমি এই বিষয়টা আজকে আপনাদের সামনে খোলাসা করব, যাতে আপনারা কেউ কনফিউজ না থাকেন। তো সবসময় মনে রাখবেন, কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম স্টুডেন্টদেরকে সঠিক তথ্য প্রোভাইড করে, এবং আমরা চাই একটি স্টুডেন্ট সকল কিছু জেনে বুঝে তারপরে তারা আবেদন করুক এবং তারা তাদের ভিসা পাক এবং রাশিয়াতে পড়াশোনা করতে আসুক। তো প্রথম কথা হচ্ছে, নাম্বার ওয়ান, যারা শুধু রাশিয়া না, বিশ্বের যে কোনো দেশে আপনি যখন পড়াশোনা করতে যেতে আগ্রহী থাকবেন, যখন আপনি আবেদন করবেন, আবেদন করার সময় আপনি আপনার একাডেমিক ডকুমেন্টস, আপনার পাসপোর্টের কপি, তারপর হচ্ছে আপনার আইএলটিএস বা আনুষঙ্গিক যেসব ডকুমেন্টস প্রয়োজন হয়, ভার্সিটির ডিপেন্ডস করে, সেই ভার্সিটিতে আপনারা কিন্তু মেল করেন, অথবা ভার্সিটির যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছে পাঠান, অথবা কোনো এডুকেশন কনসালটেন্সি ফার্মের কাছে আপনারা জমা দেন। তো পরবর্তীতে তারা এই ডকুমেন্টসগুলো কিন্তু পাঠায়। তো বিভিন্ন দেশের রিকোয়ারমেন্ট থাকে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটি আছে রাশিয়াতে একটা রাশিয়ার, যেহেতু আমরা রাশিয়ার কথা বলতেছি সেটাই বলি। যেমন রাশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, আপনি যখন ডকুমেন্টস তাদেরকে সেন্ড করবেন, তারা আপনাকে ফিরতে ইমেলে বলে দিবে যে আপনি আপনার ডকুমেন্টসটি দয়া করে লিগ্যালাইজেশন করে আমাদেরকে আবার পুনরায় সেন্ড করেন। এর কারণটা হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু বলতে পারে না যে আপনি যে পাস করছেন, আপনার যে সার্টিফিকেট যেটা, সেটা কি অরিজিনাল নাকি ২ নাম্বার, সেটা কিন্তু তারা জানে না। তারা একমাত্র তখনই সেটাকে ভেরিফাই ভাবে হিসাবে বিবেচিত করবে, এবং একমাত্র তখনই তারা এটাকে অরিজিনাল হিসেবে গণ্য করবে যখন এই ডকুমেন্টসটা বাংলাদেশের যেই এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে দিবে, এবং রাশিয়ান এম্বাসি যখন এটাকে ভেরিফাই করে দিবে, মানে লিগ্যালাইজেশন করে দিবে, তখন ওইটা দেখলে তখন তারা দেখবে যে হ্যাঁ, এই ডকুমেন্টসটা টোটালি কমপ্লিট আছে, এবং এই স্টুডেন্টের যে সার্টিফিকেট তারা দেওয়া হয়েছে, এই সার্টিফিকেটটা বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়েছে, এবং এই সার্টিফিকেটটা ভেরিফাইড এবং এটা অরিজিনাল সার্টিফিকেট, এবং এটাকে আরও ভেরিফাই করে দিয়েছে আমাদের রাশিয়ান এম্বাসি ঢাকা থেকে। তখন ভার্সিটি এই ডকুমেন্টসটা সামনের দিকে ফার্দার প্রসেস করে। তো এছাড়াও কিছু ইউনিভার্সিটি আছে, যেসব ইউনিভার্সিটি হচ্ছে আপনারা যখন ডকুমেন্টস সেন্ড করবেন, তারা ভেরিফাইটা নিয়ে এতটা মানে মানে সিরিয়াসলি দেখে না। তারা হচ্ছে যে আপনাকে হয়তো তারা আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে সিলেকশন করবে, অথবা তারা আপনার ডকুমেন্টসের উপর বেসিস করে আপনাকে তারা সিলেকশন করে আপনাকে তারা হয়তো অফার লেটার দিবে, অথবা তারা আপনাকে কন্ট্রাক্ট পেপার তারা দিবে যে ফার্দার প্রসেস করার জন্য। আবার কিছু ইউনিভার্সিটি আছে রাশিয়াতে, কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আপনি শুধুমাত্র বাংলাদেশের যেই এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করলে, অ্যাপোস্টাইল করলে, সেটা দিয়ে তারা ফার্দার প্রসেস করে। এখন আসি লিগ্যালাইজেশনের বিষয়টা। তো বিভিন্ন গ্রুপে দেখতেছি যে অনেক গ্রুপ আছে, স্টাডি ইন রাশিয়া গ্রুপ, অনেক ধরনের গ্রুপ আছে। তো অনেকের গ্রুপ আছে, আমি এই বিষয়গুলো খোলাসা করে বলি। অনেকে বাংলাদেশে অবস্থান করতেছে, বাংলাদেশের কোনো একটা জেলাতে আছে, কোনো একটা শহরে আছে, সেখান থেকে বসে সে একটা গ্রুপ খুলছে। ধরেন ১ বছর আগে খুলছে, বা ২ বছর আগে খুলছে, বা ১.৫ বছর আগে খুলছে। সে একটা নাম দিয়েছে স্টাডি ইন রাশিয়াতে পড়াশোনা করার জন্য একটা গ্রুপ সে খুলছে। খোলার পরে সেখানে স্টুডেন্টরা স্বাভাবিক, সেখানে অনেক স্টুডেন্টরা জয়েন করছে। এরকম অনেক মোটামুটি ১৫ থেকে ২০টা গ্রুপ আছে। তো সেসব গ্রুপে স্টুডেন্টরা জয়েন করে। তো এরকমই কয়েকটা গ্রুপে দেখলাম যে তারা গ্রুপ চালায় হচ্ছে বাংলাদেশ থেকে গ্রুপ চালায়। যে রাশিয়ার ইউনিভার্সিটির ইন্টারনাল তেমন অনেক কিছু জানে না। তো সে সেখান থেকে গ্রুপ চালায়, সেখান থেকে ডকুমেন্টস কালেক্ট করে এখানে কোনো রিপ্রেজেন্টেটিভকে ডকুমেন্টস দেয়। এরকম অনেক আছে। আবার অনেক এজেন্সি আছে যারা গ্রুপ করে সেখানে স্টুডেন্ট কালেক্ট করে, মার্কেটিং করে। সেটা তাদের পার্সোনাল বিষয়, এটা আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা হচ্ছে সেই জায়গাতে, যেটা হচ্ছে যে এইখানে ইন্টারনাল যে বিষয়টা রাশিয়া, সেটা আগে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে এখানে একটা স্টুডেন্ট যখন, ভালোমতো মন দিয়ে শোনেন, একটা স্টুডেন্ট যখন এখানে আসার পরে সে যখন প্রিপারেটরি কোর্সটা যখন সে কমপ্লিট করে, মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা সে যখন কমপ্লিট করার পরে সে যখন ব্যাচেলরে যখন ভর্তি হতে যায়, অথবা মাস্টার্সে যখন ভর্তি হতে যায়, অথবা পিএইচডিতে যখন ভর্তি হতে যায় ইউনিভার্সিটিতে, তখন ইউনিভার্সিটি বলে নো প্রবলেম, এভরিথিং ইজ ফাইন, আমরা আপনাকে নিব। আপনার একাডেমিক ডকুমেন্টস, আপনার সার্টিফিকেট, মার্কশিট, এগুলা দয়া করে লিগ্যালাইজেশন করে এনে আমাদেরকে দেন।
তাহলে এটা আপনি তখন আপনার ওই সময় কোথা থেকে লিগালাইজেশন করবেন? আপনি রাশিয়াতে আছেন, আপনি অলরেডি রাশিয়াতে চলে আসছেন, ১ বছর হইছে আসেন, আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করছেন, আপনি এখন ব্যাচেলরে ভর্তি হবেন অথবা মাস্টার্সে ভর্তি হবেন অথবা পিএইচডিতে ভর্তি হবেন। ভর্তি যখন হইতে গেছেন, তখন ভার্সিটি বলতেছে আপনি লিগালাইজেশন করে নেন, ডকুমেন্টসটা জমা দেন, তারপর আমরা আপনার ভর্তি কার্যক্রম করব। তখন ওই মুহূর্তে আপনার মাথার উপরে একটা প্রেশার পড়ে। কেন প্রেশার পড়ে? এখন এই ডকুমেন্টসটা রাশিয়া থেকে আপনাকে আবার বাংলাদেশে পাঠাইতে হয়। তারপরে আপনার সেখানকার ভাই, বোন অথবা মা অথবা বাবা অথবা কোনো রিলেটিভকে অ্যাম্বাসিতে পাঠাইতে হয় সেই ডকুমেন্টস নিয়ে। সে তখন অ্যাম্বাসিতে যায় এবং তখন তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় যে আমি আমার মানে ভাই বা বোনের হয়ে এখানে আসছি তার ডকুমেন্টস লিগালাইজেশন করার জন্য। তখন সে অ্যাম্বাসির বাইরে যায়, লাইনে দাঁড়ায়, তখন সে সেটা অ্যাম্বাসিতে জমা দেয়, জমা দিয়ে সেখান থেকে লিগালাইজেশন করে, তারপরে সে হাতে পায়, পাওয়ার পরে আবার বাংলাদেশ থেকে ডকুমেন্টসটা আবার রাশিয়াতে পাঠায়। তখন কী হয় বিষয়টা? রাশিয়াতে আসছেন, আসার পরে রাশিয়া থেকে আপনি ডকুমেন্টসটা লিগালাইজেশন করার জন্য আপনি বাংলাদেশে পাঠাইছেন। তখন কি করে? এই ডকুমেন্টসটা আপনি যখন বাংলাদেশে যখন পাঠান, পাঠানোর সময় আপনার প্রায় ৭ থেকে ৮,০০০ টাকা খরচ হয় বা ৫ থেকে ৮,০০০ টাকার মতো আপনার খরচ হয় শুধু এই ডকুমেন্টসটা বাংলাদেশে পাঠাইতে। এরপরে আবার বাংলাদেশ থেকে আপনি যখন আনবেন তখন আপনার আবার সেই ৭ থেকে ৮,০০০ টাকার মতো খরচ হবে এই দেশে আনতে। তার মানে কি হলো? আপনার প্রায় ১৫ থেকে ১৮,০০০ টাকা বা ১৬,০০০ টাকা একবার পাঠাইতে আবার আনতে আপনার খরচ হয়ে গেল। ধরেন আপনার ১৬,০০০ টাকা খরচ হয়ে গেল বাংলাদেশে পাঠাইতে আবার আনতে। আর আপনি আবার এখানে আবার লিগালাইজেশনের জন্য পে করতেছেন। উদাহরণস্বরূপ এখন যে অ্যামাউন্টটা আছে হয়তো ৯,০০০ টাকা আছে বা ৮,৫০০ টাকা আছে, সেটা তখন আবার সেখানে পে করতেছেন। তার মানে আপনি রাশিয়াতে আসার পরে ডকুমেন্টসটা পাঠাচ্ছেন, আবার আনতেছেন ১৬,০০০ টাকা খরচ করে। কিন্তু আপনি এখন বাংলাদেশে আছেন। আপনি এখন আবেদন করছেন। আপনি এখন যদি লিগালাইজেশনটা যদি করে ফেলেন, আপনার ১৬,০০০ টাকা বা ১৭,০০০ টাকা বা ১৮,০০০ টাকা খরচ হবে। আর আপনি ভার্সিটিতে যখন ডকুমেন্টসগুলো যখন জমা দিবেন, আপনার ডকুমেন্টসগুলোর প্রায়োরিটি অনেক ভালো থাকবে। এরপর আরেকটা কথা বলি। আপনি যখন লিগালাইজেশনটা যখন করবেন, আপনি যখন অ্যাম্বাসিতে আপনি যখন ভিসা ইন্টারভিউ যখন দিবেন, তখন কাউন্সিলর তো আপনার ডকুমেন্টসগুলো অফকোর্স দেখবে। দেখবে না? আপনার আপনার একাডেমিক সার্টিফিকেট দেখবে, আপনার রেজাল্টস দেখবে, আপনার ইনভিটেশন দেখবে, অফার লেটার দেখবে, অ্যাডমিশন লেটার দেখবে, কন্ট্যাক্ট পেপার দেখবে। সব তো কাউন্সিলর তো বসে বসে দেখবে, কথা বলবে আর দেখবে। কাউন্সিলর যখন দেখবে যে আপনার ডকুমেন্টসটা বাংলাদেশ এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা হয়ে গেছে, একটা অ্যাপোস্টাইল করা হয়ে গেছে। এরপরে আপনি আবার তাদের অ্যাম্বাসি থেকে লিগালাইজেশনটা করছেন। তখন কাউন্সিলের কাছে আপনার প্রতি আপনাকে দেখে এবং আপনার প্রতি তার মন থেকে একটা মানে ভালো সফট কর্নার কাজ করবে যে না, ছেলেটা সব কিছু সুন্দর মতো করে আনছে, তার ডকুমেন্ট সব কিছু ভেরিফাইড করা আছে। তখন সে আপনাকে ভিসা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে। আর আপনি অ্যাম্বাসিতে গেছেন, আপনার তাদের অ্যাম্বাসিতে মানে ঠিক আছে, বুঝতে পারছি, আপনার অ্যাম্বাসিতে গেছেন, আপনার তাদের লিগালাইজেশন করা নাই। তখন তারা ওইটা কিছু মনে করবে না, কিন্তু থাকলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট ভালো। ভিসা ইন্টারভিউর সময় আপনার মনটা ভালো থাকবে যে না, আমি সব কিছু ঠিকঠাক মতো করে রাখছি, সব কিছু ঠিকঠাক মতো হয়েছে আমার, আমি ইনশাল্লাহ ভিসা পাবো। আর আপনি কনফিউশনে ভুগবেন না। এবার আসি, আরেকটা করা যায়। যেরকম অনেক আছে যে ভাই আমি এখন টাকা খরচ করব না, আমি এখন টাকা খরচ করতে আগ্রহী না, আমার ভিসাটা হলে আমি লিগালাইজেশন করব। হ্যাঁ, আপনি এটা করতে পারেন। আপনার ইউনিভার্সিটিতে আপনার যদি অ্যাডমিশন হয়ে যায়, ইউনিভার্সিটি আপনাকে যদি ইনভিটেশন যদি দিয়ে দেয়, তাহলে আপনি ভিসা পাওয়ার পরে আপনি লিগালাইজেশন করতে পারবেন। ভিসা পাওয়ার পরে আপনি লিগালাইজেশন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সবথেকে বেস্ট হয় এবং উত্তম হয়, মানে ভালো হয়, মানে বেস্ট যেটা বলি আমরা, উত্তম হয় আপনি অ্যাম্বাসিতে যখন ইন্টারভিউ দিবেন, ভিসা ইন্টারভিউ দিবেন, সেটার আগেই আপনি লিগালাইজেশনটা করে নেবেন। তখন আপনার ডকুমেন্টসগুলো যথেষ্ট পারফেক্ট থাকবে। আর কারো টাকা পয়সা যদি সমস্যা থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার পরে লিগালাইজেশন করবেন। আর যদি কোনো গ্রুপ থেকে যদি কেউ বলে যে না, তোমার এখন লিগালাইজেশন করতে হবে না, তুমি রাশিয়াতে চলে আসো, তার মানে হচ্ছে কি এখানে ঝামেলা আছে কি, হয়তো ঝামেলাটা কি বুঝালে বুঝতে পারবেন। অনেক এজেন্ট আছে যারা হচ্ছে কি, তাদের ধান্দা হচ্ছে খালি ডলার 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 ডলার। তাদের ওই যে ধান্দা না, যে স্টুডেন্ট যে আসবে তার ডকুমেন্টগুলো সে পারফেক্টলি নিয়ে আসতেছে কিনা, অথবা তার কোনো কিছু মিসিং হচ্ছে কিনা, তাকে সেটা তারা গাইড করা তাদের ইচ্ছা নেই। তাদের কাছে যে আমি উদাহরণস্বরূপ 10টা ইনভিটেশন পাঠাইছি, যে কজন ভিসা পাবে আসবে, আমি ডলার কামাই করব।
তো এইসব এজেন্টগুলোর কারণে হচ্ছে এই যে আপনারা এই কনফিউশনে ভুগতেছেন। প্রথম কথা হচ্ছে যে আপনি ভিসা পাওয়ার পরে বাংলাদেশ থেকে লিগ্যালাইজেশন করে আপনি আসবেন। রাশিয়াতে এসে আবার লিগ্যালাইজেশন করতে গেলে আবার বাংলাদেশে আপনি ডকুমেন্টস পাঠাবেন। আবার বাংলাদেশ থেকে ডকুমেন্টস আপনি রাশিয়াতে আনবেন। তখন আপনার ডাবল খরচ হবে। যেটা বাংলাদেশে থাকা অবস্থাতে আপনি নিজে গিয়ে করবেন ১৬,০০০ টাকা বা ১৭,০০০ টাকা দিয়ে যেটা লিগ্যালাইজেশন হয়ে যাবে এম্বাসি থেকে, সেটা এখানে আসার পরে সেটার ডাবল টাকা দিবেন। তখন আপনার ৩২,০০০ টাকা খরচ হবে। আবার এখানে এখন যদি আপনারা জানেন যে DHLটা বন্ধ আছে, মানে কুরিয়ার সার্ভিসটা বন্ধ আছে, তখন রাশিয়া থেকে বাংলাদেশে পাঠানোর জন্য তখন আপনার কুরিয়ার সার্ভিস আপনি অ্যাভেলেবেল পাবেন না। তখন আপনাকে এখান থেকে কোন ভাইটা দেশে যায়, কোন সময়ে দেশে যায়, তখন তাকে খুঁজতে হবে আপনার। তখন আপনি একটা টেনশনের ভিতরে থাকবেন। কেন বললাম? আমাদের এই বছর যারা এই ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করছে, যারা ভর্তি হবে, তারা কিন্তু যারা স্টুডেন্ট আসছে, অনেক এজেন্সির আবার বাহিরের অনেকের, ওরা কিন্তু অনেক আছে লিগ্যালাইজেশন করে আসে নাই। তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। বিশ্বাস যদি না হয় বা ফেস করতেছে, বিশ্বাস যদি না হয়, তাহলে খুঁজে, খুঁজে দেখেন আমি যা বলছি কিনা। তো একটা কথা বলি, বাংলাদেশে থেকে কেউ যদি আমেরিকার যদি স্পেশালিস্ট যদি হয়ে যায়, তাহলে মনে করবেন তার ঝামেলা আছে। বাংলাদেশে থেকে ফেসবুক গ্রুপ ওপেন করে গ্রুপ চালায়া নিজেদেরকে পণ্ডিত মনে করে, আর রাশিয়ার ইন্টারনাল বিষয়টা জানে না। তো এদের থেকে সাবধান থাকবেন। এই হচ্ছে বিষয়। তো অফকোর্স অবশ্যই এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করবেন বা সতর্ক করবেন, এবং অবশ্যই রাশিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজেশন করবেন। এরপরে আপনারা রাশিয়াতে আসবেন। তাহলে আপনারা এখানে টেনশন ফ্রি থাকবেন এবং সুন্দরভাবে পড়াশোনা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। আমি ক্লিয়ার করে দিছি কেন লিগ্যালাইজেশন করা খুবই জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।